জুমাতুল বিদার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। সম্মানিত শ্রোতা, রমজান মাস যেমন গুরুত্বপূর্ণ, এই মাসের মধ্যে জুমার দিনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের সর্বশেষ জুমা হচ্ছে জুমাতুল বিদা, যেটাকে আল কুদস দিবস হিসেবেও আমরা পালন করে থাকি। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমরা জুমাতুল বিদার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা শুনি। আলোচনা করছেন মাওলানা মুর্তজা ইবনে মুস্তাফা সালেহী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসসমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি মাস হলো রমজান। পবিত্র রমজান মাস আগমনে যেমনি ভাবে একজন大家村去年整治了800亩丘陵地，光是种了4台挖掘机就花了30多万元。亚洲论坛发展，希望论坛不断拓展全球影响力，为地区和世界的和平稳定与繁荣发展注入更多正能量。长期向好的支撑。在良田的基础上叠加2种养法的良机，进一步提高粮食产量。来回顾今天 A 股的走势，三大指数早盘集体低开，午后弱势震荡，三大股指跌幅有所收窄。截至收盘，上证综指报3351点，下跌0.67%。深证成指报10607点，下跌。শুনতে পেয়ে প্রধান আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান নিজেকে দিচ্ছে অফরত ও রহমত মাগফিরাত নাজাতের মাস রমজান বিদায়ের পথে। সপ্তাহের এমন গুরুত্বপূর্ণ দিন এই বছর রমজানে এই জুমাতেই শেষ। অতএব জুমাতুল বিদায় নিজেকে জিজ্ঞাসা আত্মশুদ্ধি দণ্ডে কতটা উত্তীর্ণ হতে পেরেছি, রমজানের শিক্ষা কি যথার্থ অর্জন হয়েছে, যদি অর্জন না হয়ে থাকে এখনো রমজানের খানিকটা বাকি আছে। এর মধ্যেই সকল প্রশ্নের সমীকরণ মিলিয়ে পবিত্র জুমাতুল বিদাতে মহান রবের দরবারে কায়মনা বাক্যে ফরিয়াদি হয়ে অশ্রুসিক্ত নয়নে নত মস্তকে কৃত গুনাহের ক্ষমাপ্রাপ্ত নব উষার ন্যায় জীবন কামনা করা। পবিত্র রমজান মাসে জুমাতুল বিদাতে রোজা অবস্থায় রোজাদারের প্রতিটি